لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين أما آيات الله تعالى بولين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ভাইরা আমার আল্লাহ তাআলা বলে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে দাআ ইলাল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহান আর সে সৎ কাজ করে ভালো কাজ করে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর বান্দা দেখে বলে আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের মধ্য থেকে একজন মানুষ যে এই কথাটা বলে আল্লাহ বলে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে ওই ব্যক্তির বক্তৃতার চাইতে ভালো বক্তৃতার কার হতে পারে যে ব্যক্তিরা নাকি বলে ইন্নানি মিনাল মুসলিমিন এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর নবীর এক সাহাবী হযরত হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী কত গুনাহ করেছেন ওই সাহাবীটা হলেন কাফের মানুষকে হত্যা করেছে দ্বিতীয়ত সাহাবীটা ছিলেন মুশরিক আল্লাহ তাআলার সাথে শরীক করেছে তিন নাম্বার সাহাবীটা ছিলেন জিনাখোর ওই সাহাবীটা জিনা করত তিনটা গুনাহে জড়িত এক সাহাবী ওই সাহাবীটা কেমন যেই সাহাবীকে নবীজি ঘোষণা করেছিল এ সাহাবায়ে কেরাম ওই যে ওয়াহশী তাকে যদি তোমরা ধরে আনতে পারো তাহলে আমি নবী আল্লাহর কসম খেলাম নবী আমার ডাক দিয়া বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম যে সাহাবীটা ওয়াহশীকে ধরে আনতে পারবে আমি নবীজি মক্কা শরীফের সামনে দাঁড়ায় ওয়াদা করলাম ওই ওয়াহশীকে আমি একটা বাড়ি দিয়ে তাকে হত্যা করে ফেলব ও বাবা তলোয়ার দিয়ে ওয়াহশীকে এত করে আঘাত করব আঘাতের কারণে ওয়াহশী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে এর নবীর উম্মতের দল নবী আমার এত রাগ করেছে কি জন্য তিনি এত রাগ করলেন কারণটা কি কারণ হলো নবীজির একজন চাচা হযরত আব্বাস নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কথা আসে ওই সাহাবীটা নবীজি যেখানে যাইতেন সাহাবীটাও নবীজির সাথে যাইতো ওই সাহাবীকে ওয়াহশী হত্যা করেছে তাও কি নবীজির চাচাকে ওয়াহশী 70টা টুকরা করেছে এমন ভাবে হত্যা করলো 70টা টুকরা করেছে বলেন কয়টা এর নবীর উম্মতের দল আল্লাহর একজন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 70টা টুকরা করেছে একজন আর একজন সাহাবী পরবর্তী সময়ে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে নবী আমার ডাক দিয়া বলে ওয়াহশী শুনে রাখো তুমি আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছো আমি মক্কা শরীফের সামনে দাঁড়ায়া কসম খেতেছি এরে ওয়াহশী আমি যদি তোমাকে পাই তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো এরে নবীর উম্মতের দল এবার সেই ওয়াহশী যাকে নবীজি হত্যা করবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু হত্যা করেন নাই কারণ কি
কারণ হলো ওয়াহশী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আপনার হাবিবের চাচাকে আমি হত্যা করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে নবী আমাকে মাফ করবে না। এবার সেই সাহাবীটা চিন্তা করলো, দুনিয়ার একটা সাহাবীকে আমি বিদায় করে জমিন থেকে পাঠায়া দিয়েছি, ওই সাহাবীটা বড় ভালো ছিল, এবার একটা খারাপ মানুষকে হত্যা করে নবীজির কাছে আমি নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলল, সাহাবায়ে কেরাম জলদি করে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, কে আছো? এমন এক সাহাবী, অমুকের আমি একজন লোকের কথা বলবো, যদি তার মাথাটা আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি তোমার প্রতি অনেক খুশি। ওয়াহশী দাঁড়ায় গেল। ওয়াহশী দাঁড়ায় বলল, মায়ার নবী কি বলেন, কার মাথা আপনার সামনে এনে দিতে হবে? নবীজি আমার ডাক দিয়া বলে, আশরাফ, কাব ইবনে আশরাফের মাথাটা আমার কাছে এনে দাও। ওই লোকটা ছিল একজন বড় বেঈমান, ইসলামের অনেক বড় শত্রু, তার নাম হলো কাব ইবনে আশরাফ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওয়াহশী ওই কাব ইবনে আশরাফের মাথাটা আমার কাছে এনে দাও। ওয়াহশী দাঁড়িয়ে বলে, আল্লাহর কসম, আমি কাব ইবনে আশরাফের মাথাটা আপনার কাছে অল্প সময়ের মধ্যেই এনে দিব। নবী আমার বলে, ওয়াহশী যদি আনতে পাও তাহলে তোমার প্রতি আমার কোনো বিচার নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়াহশী নিজের জীবন দিয়া দিল কাব ইবনে আশরাফের মাথা আনার জন্য। এবার ওয়াহশী কাব ইবনে আশরাফের বাড়ির দিকে রওনা করল। কাব ইবনে আশরাফের বাড়িতে গিয়া ওয়াহশী হাজির। ওয়াহশী ডাক দিয়া বলে, কাব ইবনে আশরাফ ঘর থেকে বের হও। কাব ইবনে আশরাফ ঘরের মাঝে ঘুমাই, ঘর থেকে বের হতে চাই না। ওনার স্ত্রী ডাক দিয়া বলে, হে কাব, তুমি ঘর থেকে বের হবা না কেন? ঘর থেকে বের হলে মনে হয় তোমাকে হত্যা করে ফেলবে। কাব ইবনে আশরাফ ইসলামের একজন বড় জালেম, এত বড় বেঈমান, এত বড় বেঈমান, যার কারণে ইসলামের অনেক ক্ষতি হয়েছে। ওই কাব ইবনে আশরাফের মাথা আনার জন্য বলেন তো দুনিয়ার সাধারণ কোন মানুষ বলেছেন নাকি আখেরি নবী হযরত মুহাম্মদ বলেছেন? আখেরি নবী হযরত মুহাম্মদ অর্ডার দিয়েছেন, ওয়াহশী জলদি করে যাও, কাব ইবনে আশরাফের কল্লাটা আমার হাতে এনে দাও। ওয়াহশী তরবারিটা হাতে কাব ইবনে আশরাফের বাড়িতে হাজির। ডাক দিয়া বলে, কাব ইবনে আশরাফ बाप का बेटा सिपाही का गोरा, तेरे काब इब्ने अशराफ साहस থাকলে চল থেকে বের হও। আমি নবীর সাহাবী ওয়াহশী তোমাকে হত্যা করে তোমার মাথাটা নবীর সামনে নিয়ে হাজির করব। কাব ইবনে আশরাফ ডাক দিয়া বলে, ওয়াহশী তুই কিন্তু পারবে না। ওয়াহশী ডাক দিয়া বলে, কাব ইবনে আশরাফ আনা মুসলমান ওয়া আনতা কাফির। এরে কাব ইবনে আশরাফ শুনে রাখো, আমি মুসলমানের বাচ্চা, তুমি কিন্তু কাফের। আর মুসলমান যেই কদম সামনে দিবে কোন কাফের বেঈমানের ভয়ে সেই কদম আর কোনদিন মুসলমান পিছনে নিতে পারে না। বলেন তো মুসলমান কাকে ভয় পায়? বলেন, আওয়াজ দিয়া বলেন, মুসলমান কাকে ভয় পায়? আল্লাহ বলে, ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে তুমি যদি মুসলমান হও তাহলে তোমার কোনো ভয় নাই। মুসলমান সব কাফের বেঈমানের সামনে দাঁড়ায় যায়, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কারণ মুসলমান জানে আমি মুসলমান, তুমি কিন্তু কাফের। মুসলমান এটা জানে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এজন্য মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান কাউকে ভয় পায় না। ওয়াহশী ডাক দিয়া বলে, কাব ইবনে আশরাফ ঘর থেকে বের হও। কাব ইবনে আশরাফ বলে, ঠিক আছে ওয়াহশী, আমি ঘর থেকে বের হলাম। রে নবীর উম্মতের দল, এবার কাব
তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বান্দা ওয়াহশী কাব ইবনে আশরাফের মাথা বরাবর একটা কুপ দিল, এত জোরে আঘাত করলো, কাব ইবনে আশরাফের মাথাটা জমিনের মাঝে পড়ে গেল। বলো আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এবার ওই মাথাটা ওয়াহশী হাতে নিয়া খুলে করে নবীজির চোখের সামনে নিয়ে রাখলেন। মায়ার নবীকে ডাক দিয়া বলে, মদিনার নবী, আমি আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম ওয়াহশীর মাথাটা আমি আনবো। আর আল্লাহ বলে, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ভাইরা আমার, নবী ওই ওয়াহশী মাথাটা নবীজির সামনে নিয়ে রাখলেন। নবী আমার ডাক দিয়া বলে, ওয়াহশী তুমি জীবনে অনেক অপরাধ করেছো, এই যে একজন ইসলামের বড় শত্রু, বড় জালেম কাব ইবনে আশরাফ এর মাথাটা আনার কারণে আমি ওয়াহশী, তুমি আমার কাছে যত অন্যায় করেছো তোমার সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলার কাছে বলে ক্ষমা করায় দিব। বলো না সুবহানাল্লাহ। উম্মতের দল এবার ওয়াহশী ডাক দিয়া বলে, কাফের বেঈমান শুনে রাখো, যেই নবীজি আমাকে ক্ষমা করেছে আমার মালিকের পক্ষ থেকে, ওই নবী আমাকে যা বলবে আমি তাই করব। একবার আল্লাহর নবী ডাক দিয়া বলল, ওয়াহশী তুমি যদি আমার জন্য জীবন দিতে চাও তাহলে আমি নবী যা বলবো তাই কি তুমি মানতে চাও নাকি? ওয়াহশী দাঁড়ায় বলে, মায়ার নবী কি বলেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার কথার বিরুদ্ধে আমি কোনদিন যাব না রে নবী। এবার নবীজি বললেন, ওয়াহশী এই যে এখন মুহূর্তটা, এই মুহূর্তে ইসলামের অনেক বড় বড় সূত্র বেড়ে গিয়েছে, ওদেরকে তোমার প্রতিহত করতে হবে। ওয়াহশী ডাক দিয়ে বললেন, নবী আমি আপনার কাছে ওয়াদা দিলাম, এখন যারা ইসলামের বড় বেঈমান বড় জালেম, আমি ওয়াহশী এক এক করে তাদের সবাইকে ইসলাম, তাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিব, ওদেরকে ইসলাম থেকে খতম করে দিব, ওরা যেন ইসলামের কোনো ক্ষতি করতে না পারে। এইভাবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জীবিত রাখার জন্য জীবনটা দিয়েছিল। কিন্তু আমি তুমি নবীর জন্য কি করলাম? এরে নবীর উম্মতের দল, আজকে নবী নাই, নবী নাই, এখন চাইলেই কিন্তু নবীকে পাবা না। কারণ নবী বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবী জানা দিল দুনিয়ার মানুষ আমি কিন্তু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা যদি চাও নবী পাওয়ার জন্য যদি তোমরা তাহলেও কিন্তু নবীকে পাবা না, আমি শেষ নবী, আমার কদর তোমরা সময় থাকতে করে নাও। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়ে বলে, মদিনার মানুষ আমি নবীর কদর এখন থেকে তোমরা করে নাও। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে তখন আর কদর করলে কোনো লাভ হবে না। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো মায়ের নবী ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, চারটা জিনিসের কদর চারটা মুহূর্ত আসার আগে তুমি করে নাও। এক নাম্বার আল্লাহ নবী বলে, হে যুবকেরা তোমরা শুনে রাখো, চারটা জিনিসের মাঝে এক নাম্বার জিনিস হলো তুমি তোমার যৌবনটার কদর এখনই করে নাও। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বুখারী শরীফের 1005 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কে আছো এমন একটা নওজোয়ান, এমন একটা যুবক যে আমি নবীর জন্য জীবন দিবে, কে এমন আছো দাঁড়ায় যাও। এই হাদিসটা বুখারী শরীফের 1005 নম্বর হাদিস। তুমি বুখারী শরীফটা হাতে খুলে দেখো, দেখবা মায়ার নবী সুন্দর করে জানায়া দিল, দুনিয়ার মানুষ তোমরা যারা যুবক আছো শুনে রাখো, আমি নবী তোমাদেরকে পায়ে ধরে বলে গেলাম, আমি নবী বিদায় হয়ে চলে যাওয়ার পর ইসলামের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে, ওদেরকে প্রতিহত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জীবনে টিকায় রাখার জন্য, ইসলামকে দুনিয়ার জীবনে প্রচার করার জন্য কে আছো তাদের জীবনটাকে বিলীন করে দিবা। সাহাবায়ে কেরাম সবাই হাত তুললে, মায়ার নবী
আপনি চলে গেলে আমরা জীবন দিয়া হলেও ইসলামকে রক্ষা করব। মায়ার নবী আরাফাতের ময়দানে বলে সাহাবীগণ, আমি নবী আজকে আছি, একদিন থাকবো না, কারা কারা আমার দিনকে তোমরা রক্ষা করবা? এর নবীর উম্মতের দল। আল্লাহ বলে লা ইকরাহা ফিদ্দীন ওয়াতাবায়্যানার রুশদু মিনাল গায়্ فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। হে ইসলামের সৈনিকেরা, হে মুসলমানের সন্তান, তোমরা শুনে রাখো, আমি নবী বিদায় হয়ে চলে যাব, তখন আমার এই দিনটাকে রক্ষা করার জন্য কারা কারা তৈয়ার আছো? এবার সাহাবায়ে কেরাম সবাই হাত তুলে দেখা দিলেন নবীকে। আল্লাহর নবী ডাকতে বললেন, এই যে সাহাবীগণ হাত তুলেছেন, এদের হাতকে তুমি কবুল করে নাও, এদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। এখন সেই নবীর উত্তর শুরু হয়ে আমি বলতে চাই, হে মধ্যরাত এলাকার মুসলমান, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে তোমাদেরকে বলতে চাই, বর্তমান সময় ইসলামটাকে রক্ষা করার জন্য, আল্লাহর দিনকে জমিনে টিকিয়ে রাখার জন্য, ইসলামের আলোকে গোটা দুনিয়ায় প্রচার করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য কারা কারা তৈয়ার আছো? আল্লাহ তাআলাকে দুইটা হাত উঠায় দেখা দেন। কারা কারা তৈরি আছেন? আল্লাহকে দুইটা হাত উঠায় দেখা দেন না ভাই। কে কে প্রস্তুত আছেন? হাত তুলেন, হাত নামান। ভাইয়ারা আমার, এমন দুর্বল হাত দিয়া হবে না। নবী যখন বলেছে সাহাবীগণ ইসলামকে জিন্দা করার জন্য কারা কারা তৈয়ার আছো? সাহাবায়ে কেরাম নবী যে বলতে যদি হাত উঠাইতে দেরি না, এমন এমন আল্লাহর নবীর বড় পাগল, তারা মজলিসের মাঝে দাঁড়ায় গেল, নবী যে আমি আমার জীবন দিয়া হলো ইসলামকে রক্ষা করব। কিন্তু এখন দেখেন তো, আমি আর তুমি কেমন, আমি তুমি কেমন মুসলমান? আমার বাবা মুসলমান, বিদায় আমি মুসলমান। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে, এরপর তার বাবা তাকে ইহুদি বানায়, তার মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে মুসলিমে ঢুকায়। আল্লাহ প্রতিটা সন্তানকে ইসলামের উপর জন্ম দেয়। আল্লাহর নবী বলে, ইউহাউইদানিহি, বাবা মা তাকে কাফের বানায়েছে। নবী যেই কথাটা বলার পর সাহাবায়ে কেরাম বলল, মায়ার নবী, বাবা আবার সন্তানকে কেমন ভাবে কাফের বানায়? নবী ডাক দিয়া বলে, সাহাবীগণ তোমরা কিভাবে জানলা? আমি নবীকে জিবরাইল আমিন বলে দিয়েছে। ইমাম না গুপ্তা, তা না গুপ্তা মুহাম্মদ, মুহাম্মদ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল আলামিন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী কোনো কিছুই বলে না যতক্ষণ না জিবরাইল আমিন ডাক দিয়া বলে। জিবরাইল আমিন আবার কিছুই বলে না যতক্ষণ না আমার আল্লাহ জিবরাইল আমিনকে জানায়া দেয়। তার মানে প্রতিটা কথা আল্লাহ জিবরাইলকে বলে, আর জিবরাইল আমার নবীকে বলে, আর নবীর কথা শুনে আমরা আজকে মসজিদের মাঝে বয়ান করে শোনাই। এর নবীর উম্মতের দল, ওই যে আয়াতটা বললাম, আল্লাহ বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আল্লাহ জানায় দিল, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি কে হতে পারে? ওই মায়ের সন্তানের চাইতে বড় ভালো কে আর হতে পারে? যে মায়ের সন্তানটা ডাক দিয়া বলে, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে মায়ের সন্তানটা ডাক দিয়া বলে, আমি মুসলমান, আমি মানুষকে ইসলামের পথে দাওয়াত দেই, আমি মুসলমান, আমি এলাকার মধ্যে কোনো সমস্যা হলে সেটা দূর করি ভালো কথার মাধ্যমে, অবৈধ কোনো কথার মাধ্যমে না। আল্লাহ বলে, বান্দা তুমি বড় বাবা, তুমি আমার খাঁটি বান্দা, আর তুমি হলা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিনের অন্তর্ভুক্ত। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
আনতুম মুসলিমুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দিল, হে দুনিয়ার মানুষ, তুমি কাফের বেঈমানের ঘরে জন্ম নাও অথবা তুমি মুসলমানের ঘরে জন্ম নাও, তুমি যে কোন মায়ের সন্তান হও না কেন, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার না হও, মুমিনান কামিলা, তুমি যদি ভালো মুমিন না হও, তাহলে তুমি কোনদিন কবরের মাঝে আসবে না। আর যদি ভালো মুমিন না হয়ে কবরে আসো, আল্লাহ বলে তোমাকে মাটি দেওয়ার সাথে সাথে আমি তিনজন ফেরেশতা পাঠায় দিব, ওই তিনটা ফেরেশতা তোমাকে গ্রেফতার করে ফেলবে, দুনিয়ার মানুষের মতো গ্রেফতার না। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা তাহরীমের মাঝে আল্লাহ তাআলা জানায়া দিল। আল্লাহ তাআলা সূরা তাহরীমের মাঝে বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাতুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা এই কথাটা সূরা তাহরীমের মাঝে বলে, বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা, কেন বাঁচাইবা রে যুবক? কেন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে? একটাই মাত্র কারণ, অন্য কোনো কারণ না। আল্লাহর নবী জানায় দিলে একটাই মাত্র কারণ, আলাইহা মালাইকাতুন গিলাজ, জমিনের মাঝে হলো জাহান্নাম, ওই জাহান্নামে আল্লাহ যে সমস্ত ফেরেশতাকে পাঠাবে, ওই ফেরেশতারা অনেক ভয়ঙ্কর আকৃতির হবে। নজর করে দেখো সেই আজরাইল আলাইহিস সালামের প্রতি, ওই আজরাইলের কথা তাই বলে যে আজরাইল আমার বাড়িও চিনে, তোমার বাড়িও চিনে। ওই আজরাইল কেমন? নবীজি হাদিসের মাঝে বলে, আজরাইল যখন কোনো মানুষের জান কবজ করতে আসে, তখন দেখবেন অনেক মানুষ আজরাইলের ভয়ে পেশাব করে দেয়। বলেন এমন আছে না নাই? অনেক মানুষ পেশাব করে দেয় না? অনেক বড় নেতা দেখবেন দুনিয়াতে বাহাদুরি করেছে, মৃত্যুর সময় তার অনেক কষ্ট হয়, কষ্টের কারণে তার মুখ থেকে ফেনা বের হয়, এমন আছে না নাই? বলেন ভাইরা আমার, এমন আছে কেন জানেননি? নবীজি ডাক দিয়া বলে, আজরাইল যখন তার বাড়ির সামনে আসে, তখন আজরাইলের চেহারাটা এমন হালাত হয়, আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাতুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলুন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দল, আজরাইলের চেহারাটা কেমন হয়? বলেন নীল নদিয়া, ওই যে আটলান্টিক মহাসাগর, ওই আটলান্টিক মহাসাগর যতটা বড়, আজরাইলের চক্ষুটা ওই আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি বড় হয়ে যায়। ওই আজরাইলের চক্ষু দিয়া পানি পড়তে, আগুন পড়তে থাকে। আর তার মাথার চুলগুলা কেমন জানেননি? বলে গোটা দুনিয়ার সমস্ত মহিলাদের মাথার চুল যদি একসাথে লম্বা করা হয়, তাহলে যতটুক লম্বা হবে আজরাইলের মাথার চুল তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি লম্বা হবে যদি জোড়া দেওয়া হয়। আজরাইল যখন দাঁড়ায় যায়, তার মাথাটা হলো সপ্তম আসমানে, আর তার দুইটা পা সপ্তম জমিনের নিচে। এতটা বড় আজরাইল। এই আজরাইল যখন বান্দাটাকে তার রূহটা যখন বের করে, তখন বান্দা তার আজরাইলকে দেখে তার চক্ষুগুলা হলো ওই আটলান্টিক মহাসাগরের মতো, তার মাথার চুলগুলা হলো সপ্তম আসমানে মাথা, সাতটা জমিনের নিচে তার পাও, ওই মাথা থেকে পা পর্যন্ত পুরাটা লম্বা তার চুল। আর সেই চুল দিয়ে আগুন করতে থাকবে। আজরাইলের হাতের মাঝে আগুনের লাঠি, আজরাইলের চোখগুলা হবে আগুনের চোখা, আজরাইলের কানগুলা কেমন হবে? মায়ের নবী জানায়া দিল, তুমি আর সমুদ্রের পানি যদি এক করা হয়, আজরাইলের মাথা, আজরাইলের কানগুলা কেমন হবে? বলে আজরাইলের কানটা কত বড়, আজরাইলের কান গোটা জমিনের সমস্ত মানুষের কান যদি এক জায়গায় রাখা হয়, যতটা বড় হবে আজরাইলের কানটার চাইতে আরো বড়। এই হালত দেখে গুনাহগার বেঈমান আল্লাহকে ডাকে আর বলে, মালিক এই মুহূর্তে তুমি আজরাইলকে আমার সামনে থেকে সরায় দাও। আজরাইল তখন কি করে জানেননি?
আজরাইল আলাইহিস সালাম তখন বান্দার মুখের মাঝে ওই যে সমুদ্রের যেই কাদা মাটি ফেরাউনের মুখের মাঝে দিয়েছিল, ওই কাদা মাটি বান্দার মুখের মাঝে চাপা দিয়া করে বান্দা বলে, আজরাইল ভাই এইবারের মতো তুমি মাফ করো। আজরাইল ডাক দিয়া বলে, না না, এখন আর ক্ষমা করা হবে না। এর নবীর উম্মতের দল এইভাবে করতে করতে তার জানটা তার বের করে দিলে। জানটা বের করলে কতটুকু কষ্ট হয় মদিনার নবী জানায়া দিল। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, একটা ছাগল ওই ছাগলকে জবাই না করে যদি তার চামড়াটা ছিলা হয়, ছাগলটা যে পরিমাণ কষ্ট পাবে, ওই যে বান্দাটা যার জানটা কবজ করলো আজরাইল, ওই বান্দাটা তার চাইতে আরো বেশি কষ্ট পায়। নবী যার হাদিসের মাঝে বলে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, আল্লাহর বান্দা একটা যুবক, ওই যুবককে যদি তরবারি দিয়া লাগাতার 300 পা আঘাত করা হয়, ওই 300 পা আঘাত করলে যতটুকু কষ্ট পাবে, ওই বান্দাটা জান কবজ করার সময় তার চাইতে আরো বেশি কষ্ট পায়। এবার ভাইয়েরা আমার, তুমি সিদ্ধান্ত করে নাও, দুনিয়ার কষ্ট, এই কষ্টগুলা বড় কিছুই না। দুনিয়ার বড় বড় তুমি কষ্ট করো, আখিরাতের তুলনায় এগুলা কোনো কিছুই না। আখিরাতের কষ্ট তুমি সহ্য করতে পারবে না নবীর উম্মত। ওই কষ্ট থেকে যদি তুমি বাঁচতেই চাও, তাহলে দুইটা আয়াতের প্রতি লক্ষ্য করা লাগবে। এক নম্বর আয়াত হলো, এক নম্বর আয়াত আল্লাহ সূরা আরাফের মাঝে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের প্রতি তোমার ঈমান আনতে হবে। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলে, বান্দা তুই কবরে আসবি না, ভালো মুসলমান হও, তারপর তুমি কবরের মাঝে আসবা। আর একটা আয়াতের প্রতি লক্ষ্য করতে হবে। ওই আয়াত আল্লাহ বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতের অর্থ হলো, বান্দা তুমি একজন খাঁটি মুসলমান হও। মুসলমান হওয়ার পর তোমার অপর ভাইকে আল্লাহর দিকে ডেকে আনো। অপর ভাইকে আনার পর এবার দুই ভাই একসাথে ভালোভাবে দুনিয়াতে ভালোভাবে সুখ শান্তির জীবন কাটাও। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের উপর যদি আমল করে না, নবীজি জানায় দিল, বান্দা ওই যে মরার সময় আজরাইলের একটা কষ্ট, ওই কষ্ট আর তোমার লাগবে না। আমি আল্লাহ নিজে কুদরতি হাতে ওই কষ্ট থেকে তোমাকে রক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা আমার, বলেন তো, দুনিয়ার যে কষ্ট করে না, আখিরাতের তুলনায় এগুলো 10 ভাগের 1 ভাগও না। মানুষ অনেক কষ্ট করে না দুনিয়াতে, কারো এতটা কষ্টের জীবন, যেই কষ্টের কারণে নিজে মারা যায় আত্মহত্যা করে, অনেক দুঃখে অনেক কষ্টে, বলে তার যা দুঃখ, এটা আখিরাতের তুলনায় কিছুই না। আমরা দুনিয়াতে যে কষ্টগুলো করি, যে যাই করেন, আপনি কৃষিকাজ করে কষ্ট করেন, মাদ্রাসায় পড়ায় কষ্ট করি, অন্য ভাই মাটি গাইতে কষ্ট করে, যে যাই করুক না, আখিরাতের তুলনায় এটা 10 ভাগের 1 ভাগও না। এবার চিন্তা করেন, দুনিয়াতে এখন যারা শান্তি করে, বড় বড় টাকাওয়ালা মালিক, ওরা যে শান্তি করে, আখিরাতের তুলনায় এই শান্তি কিছুই না। দুনিয়ার কষ্ট আখিরাতের তুলনায়, আখিরাতের কষ্টের তুলনায় কিছুই না। দুনিয়ার শান্তি বা আখিরাতের শান্তির তুলনায় কিছুই না। এই জন্য ভাইয়েরা আমার, যদি পরকালে শান্তি করতে চাই, তাহলে এই যে দুইটা আয়াতের উপর আমল করতে হবে। ভালো মুসলমান হয়ে কবরে যাইতে হবে, নিজে আমল করতে হবে, অন্যকে আমলের আদেশ করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন।